আসসালামু আলাইকুম and hello everyone, welcome to my ঈদ vlog. সবাইকে ঈদ মোবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি সেমাই রান্না করেছিলাম আর রাহাত তখন নামাজ পড়তে গিয়েছিল। আর এটা আমার ফার্স্ট ঈদুল আজহা ছিল রাহাতের বাসায়। সো আমি আমার বাসাকে অনেক মিস করছিলাম আর সিসি ক্যামেরা দেখছিলাম যে গরু ফালানো হয়েছে কিনা। আবার আব্বুও কল দিয়ে বলেছিল প্রথম গরুটা জবাই করার আগে যে জবাই করা হচ্ছে। এরপর রাহাত নামাজ শেষ করে আমাকে নিয়ে আসে আমার বাসায়। নিচে আব্বুর সাথে দেখা করে দেন উপরে চলে আসলাম আম্মুর সাথে দেখা করতে। আম্মুকে একটু ঈদ মোবারক বললাম। আর এই যে দেখুন সালাম চাচ্চু কিডনিগুলো বের করে দেন একটু ফান করছিল, বলছিল একটু কিডনিগুলো কিনে আমার উপকার করুন। আর আমি বলছিলাম এই কিডনিগুলো বিক্রি করে আইফোন নিয়ে আসো। দেন আম্মু সেমাই রান্না করেছিল, সেগুলো একটু খেলাম। খাওয়ার পর দেখতে পেলাম যে আন্টি ভুঁড়ি পরিষ্কার করছে। আর এই জিনিসটা দেখতে ট্রাস্ট মি গাইস অনেক ডিসগাস্টিং লেগেছে। এরপর চলে যাই নিচে, কারণ নিচে তখন মাংস বানাচ্ছিল আর ইরানটা রাহাতদের বাসায় পাঠাবে। আর জাফিন বলছিল আমি কাঁচাই খেয়ে ফেলবো, তাই ওর সাথে একটু ফান করছিলাম। দেন আবার উপরে চলে আসি আর আমি আন্টিকে বলেছিলাম যখন মাংসটা বসাবেন এর আগে আমাকে একটু ডাক দিবেন, কারণ আমি সেগুলোর ফুটেজ নিয়ে রাখবো। প্রতি বছরই নিতে চাই বাট ভুলে যাই, এই বছর স্পেসিফিকভাবে বলে দিয়েছিলাম তাই আমাকে ডাক দিয়েছিল। আর এখানে আম্মুই সব মশলাপাতি যা যা দরকার সেগুলো আম্মুই পরিমাণ মতো দিয়ে দিচ্ছিল। অ্যাকচুয়ালি আমাদের বাসায় দুই ধরনের গরুর মাংস ঈদের দিন রান্না করা হয়, একটা হচ্ছে লাল গরুর মাংস আর একটা হচ্ছে সাদা গরুর মাংস। কিন্তু লালটাই বেশি রান্না করা হয় কারণ লালটাই সবাই বেশি পছন্দ করে। আর প্রতি বছরই আমাদের বাসায় ঈদের দিন 25 থেকে 30 কেজি মাংস রান্না করা হয়। যেমন এই বছরই 27 কেজির প্লাস রান্না করা হয়েছিল, আমি নিজেই মেপে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর সবাই অনেক তৃপ্তি নিয়ে খায়, এটা দেখেই খুব ভালো লাগে। আর এই যে দেখুন আম্মু একটু ঢং করছে, বোঝাচ্ছে যে আম্মুই নাড়াচাড়া করছে, কিন্তু রিয়েলিটিতে কিন্তু আম্মু এত রান্নার জন্য নাড়াচাড়া করতে পারে না। যাই হোক, এরপর কলিজা ফ্যাপসা এগুলো আমরা ডিস্ট্রিবিউট করি অনেকের মাঝেই, তাই সেগুলো সমান ভাগে কাটাচ্ছিল। আর জাফরিন এগুলো ধরতে একটু বেশি লাইক করে, তাই ও একটু ধরছিল এগুলো। আর আমি এখানে একটু মাংস মেপে প্যাকিং করছিলাম। একটা সত্যি কথা কি জানেন, আমাদের এরকম দেখছেন না যে আমরা মাংস ধরছি প্যাকিং করছি, এটা কয়েক বছর আগে একদমই ভিন্ন ছিল। আমরা দুই বোনই এগুলো মানে স্মেলটা নিতে পারতাম না। যখন গরুটা কোরবানি করা হতো তখন আমরা এক রুমে যেয়ে বসে থাকতাম, কিন্তু কয়েক বছর ধরে আমরা এগুলো নিজের হাতেই প্যাকিং করি, সবার বাসায় যেয়ে ডিস্ট্রিবিউট করে দিয়ে আসি। সো এগুলো করতে এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। কালো গরুটার মাংস যখন বটি হয়ে উপরে উঠে গিয়েছিল তখন আবার এই সাদা গরুটাকে ফালানো হচ্ছিল। আর এই যে দেখুন কি পাগলামি করেছে, আরো অনেক বেশি পাগলামি করেছে, বাট আমি ভয়ে তেমন একটা ভিডিও করিনি, যদি ছুটে যায় এই ভয়ে আর করা হয়নি। কারণ এটা যে পাগলামি করেছে জাফরিনকে তো আহতই করে দিত, এই ভয়ে এটার সামনেই আমি যাইনি এরপরে। আর আমাদের বিয়ের পর থেকে প্রতি বছরই দ্বিতীয় গরুটা রাহাত নিজের হাতেই জবাই করে থাকে। আসলে এই সময়টা একটা গরু প্রেমিকের জন্য অনেক বেশি কষ্টদায়ক, তাও আল্লাহ পাক আমাদের সকলের কোরবানি কবুল করুক, আমিন। এর কিছুক্ষণ পর ভেড়াটাও জবাই করে আর এই রানটা রাহাতদের বাসায় পাঠিয়েছিল, কিন্তু আমি ভেড়া জবাই করতে দেখিনি কারণ ওটার প্রতি আমার খুব বেশি মায়া হয়ে গিয়েছিল। যাই হোক, দুপুরে লাঞ্চ করে নিলাম, ছিল লাল গরুর মাংস, সাদা গরুর মাংস, তিল্লি, ডাল আর মম খিচুড়ি পাঠিয়েছিল, সাথে আম্মু আমাদের জন্য ফ্রাইড রাইস বানিয়েছিল। কারণ হচ্ছে প্রতিবারের মতোই আমরা সেদিন মাংস খেতে পারি না, তাই হচ্ছে আম্মু ফ্রাইড রাইস, চিকেন চিলি আর সিজলিং বানিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা সবাই আবার বের হয়ে পড়ি আত্মীয় স্বজন মহল্লাবাসীকে মাংস দেওয়ার জন্য।
আর এইবার তো আমার ভয়ানক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, কারণ এক তো সবার বাসায় যে যে ডিস্ট্রিবিউট করে এসেছে সেটার আনন্দ লেগেছে, কিন্তু আমার পায়ের অবস্থা দেখুন, ফুলে মনে হচ্ছিল যে রগগুলো ছিঁড়ে যাবে। এর পরের দিন রাহাতরা কোরবানি দিয়েছিল, ওরা ঈদের দ্বিতীয় দিন কোরবানি দেয় প্রতি বছর। আর আমরা ঈদের দিন রাত্রে আমার শ্বশুর বাসায় চলে গিয়েছিলাম এই কারণে। আর সিসি ক্যামেরায় বসে বসে দেখছিলাম রাহাতদের বাসা থেকে আমাদের বাসায় রান পাঠানো হয়েছিল। গরু কাটার সময় নিচে যাওয়ার শক্তি আমার ছিল না, তাই আমি সিসি ক্যামেরায় তাকিয়ে তাকিয়ে দেখছিলাম গরু জবাই। আর দুপুরে রান্না করা হয়েছিল খিচুড়ি, আর সাথে ছিল গরুর মাংস। এটা আমার দুই যা রান্না করেছিল, আমার কিছুই রান্না করতে হয়নি। আর এটা ছিল ঈদের থার্ড ডেতে আমরা সবাই নানুর সাথে দেখা করতে নানু বাসায় চলে গিয়েছিলাম হঠাৎ করেই। দেন নানু আবার নুডলস, চটপটি, জালি কাবাব, ফ্রুটস আর নানুর গাছের আম দিয়ে আম মাখা করে দিয়েছিল। দেন অনেকক্ষণ সেখানে থেকে সেদিন আবার চলে এসেছিলাম আমি আমার বাসায়। বাসায় আসার পরের দিন ঈদের ফোর্থ ডেতে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। আমরা সেদিন গিয়েছিলাম ক্যাপ্টেন্স ওয়ার্ল্ডে। আর সেদিন বুবুদেরও আসতে বলেছিলাম, তাই ওরা রাস্তায় ছিল তখন, আর আমরা অলরেডি পৌঁছে গিয়েছিলাম। আর আমাদের একটু ক্ষুধাও লেগে গিয়েছিল, তাই আমরা ক্যাপুচিনো অ্যান্ড বিস্কিট খেয়েছিলাম তখন। ক্যাপুচিনোটা খাওয়ার পর দেন আমরা একটু ফান করছিলাম, অনেক ইন্টারেস্টিং কথা বলছিলাম। ইন্টারেস্টিং কথাটা কি হতে পারে যদি আপনারা বলতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যাই হোক, এরপর দেখতে পেলাম যে ডেজার্ট সব শেষ হয়ে যাচ্ছে, তাই বুবুর জন্য একটু ডেজার্ট কিনে রাখছিলাম, কারণ ও তো আবার অন্য কিছুই খায় না। আর ওকে নিয়ে কোথাও গেলে এই জিনিসটা খুব প্যারা হয়, ও বাহিরের একদমই কিছু খায় না। সো অনেক লেট করে দেন ফাইনালি ওরা চলে আসে। আমি বলেছিলাম আমার বড় ছেলেটাকে নিয়ে আসার কথা, বাট ও আসেনি, ওর নাকি শরীর হাত পা অনেক ব্যথা ছিল। এরপর খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর সেদিন নিয়েছিলাম তান্দুরি উইংস, তান্দুরি চিকেন, দেন ব্রুস্ট চিকেন, আর সাথে আম্মুর ফেভারিট আমেরিকান সালাদ নিয়েছিলাম। আর আমার ক্যাপ্টেন্সের খাবার বরাবরের মতো এই প্রতিবারই টেস্টটা খুব বেশি ভালো লাগে। আর তখন বুবুকেও বলছিলাম যে তুমি না প্রতিবার যেখানেই যাও ভাত নিয়ে যাও, তো আজকে কেন আনোনি, এটা বলে ওর সাথে একটু ফান করছিলাম। ও হ্যাঁ, এই কথা বলতে বলতে একটা জিনিস মনে পড়ে গেল। ও কিন্তু আমাদের বাসায় যখন গিয়েছিল, মানে রাহাতদের বাসায় যখন গিয়েছিল, তখন ব্লগ করতে বলেছিল। আমার কিন্তু ব্লগটা করা আছে, বাট আমি আপলোড করিনি এটা এখনো, কিন্তু ইনশাল্লাহ খুব শীঘ্রই করে দিব সেটাও। সাথেই আমার বিয়ের ব্লগটাও খুব শীঘ্রই দেখতে পারবেন। এরই মাঝে আমি আবারও চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাসায়। আর এটা ছিল এর কয়েকদিন পর আমি আবার আমাদের বাসায় আসি, কারণ আমাদের বাসায় সেদিন আবার একটু খাবার দাবার বাবুচি আঙ্কেলকে দিয়ে রান্না করানো হয়েছিল। খাবারে ছিল ভেড়ার কাচ্চি, ভেড়ার লেগ রোস্ট, দেন ছিল বিফ বিরিয়ানি, সাথে সাদা পোলাও ছিল, বিফ রেজালা ছিল, আর সাথে চিকেন রেজালাও ছিল। আর সেদিন কাচ্চিটা অনেক বেশি টেস্টি হয়েছিল, মানে আঙ্কেল অনেক মজা করে রান্না করেছিল সেদিন কাচ্চিটা। বিরিয়ানিটাও ভালো লেগেছে, কিন্তু কাচ্চির টেস্টটা বেশি ভালো লেগেছে। এর কয়দিন পর আব্বু আবার একটু ধানমন্ডি গিয়েছিল, সো সেখান থেকে আবার আমাদের জন্য খাবার নিয়ে এসেছিল স্টার কাবাব থেকে। চিকেন তান্দুরি, দেন বিফ শিক কাবাব, বিফ বটি কাবাব, চিকেন তাওয়া, আর নান, পরোটা এগুলো এনেছিল। আমি বলেছিলাম কোয়ান্টিটিতে কম আনতে, কিন্তু দেখেন আমার আব্বুর কাজ, মানে কম আনতে বললেও কম আনতে পারে না সে। এরপর আম্মু আবার বলছিল এই যে দেখো সালাদ, কারণ এটা ছাড়া তো আমার হবেই না। আর রাহাতের জন্য এনেছিল হানিফ বিরিয়ানি, কারণ ও আবার কাবাব খেতে চাচ্ছিল না সেদিন। সো কার কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।